বাবা এখানে কতটা জল বাবা? আর বুক জল। আমরা দ্বিতীয় টান দিচ্ছি যে মাছের ময়লাগুলো পরিষ্কার করে ভালো। ছোটা কি হয়েছে কিছু? নমস্কার মিষ্টি বন্ধুরা, কেমন আছে সবাই? ন্যাচারাল সুন্দরবন চ্যানেলটা একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা আজ সম্পূর্ণ আলাদা কিছু করব। আজ আমরা কাঁকড়া টাকা কিছুই ধরবো না বা রান্নাবান্না কিছু করবো না, আজ চিংড়ি মাছ ধরবো, তাই তো ছোটটা? আজ শুধু চিংড়ি মাছ ধরবো, কারণ আগের দিন আমরা জাল খেয়েছিলাম, প্রচুর চিংড়ি মাছ হয়েছে। তো সেই ক্ষেত্রে আজ আমরা চিংড়ি মাছ ধরতে যাচ্ছি একটা টানা জাল নিয়ে। আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো বন্ধুরা আমাদের নৌকা তো নামানো হয়ে গেছে, আর আজ আমাদের নিত্যমারিতে এতটাই জল কম যে আমাদের নৌকা ঠেলে নিয়ে যেতে হচ্ছে। বাবা ঠেলছে আর ছোটদা বসে আছে। ছোটদা, গনের সময় তাহলে এরকম জল শুকিয়ে যায়, তাই তো? বাবা অনেকটা জল শুকিয়ে গেছে। ছোটদা চিংড়ি মাছ হবে তো? বেশি বেশি করে চিংড়ি মাছ ধরতে, কিন্তু লোক বাড়িতে ভর্তি। চলো তাহলে, চলো যেখান থেকে চিংড়ি মাছ ধরবো সেখানে গিয়ে আমার দেখা হচ্ছে। আজকে মাঝি উল্টো সিস্টেমে বইটা পাচ্ছে, খুঁচিয়ে খুঁচিয়ে নিয়ে যেতে হচ্ছে, তাই তো? ছোটদা আগের তুলনায় কি এবছরের ট্যুর সংখ্যা বেশি নাকি? প্রচুর প্রচুর বেশি। বাবা যেন মহল বসেছে। হ্যাঁ, বোট আর বোট, বোট আর বোট ভরে গেছে পুরো। তো বন্ধুরা আমরা যেখানে জাল টেনে আজ চিংড়ি মাছ ধরবো, আর প্রথমে একটু খয়রা জাল ছাড়বো, আমরা সেই জায়গাটায় চলে এসেছি। আর একটুখানি ওয়েট করব, কারণ এখনও জোয়ার লাগেনি সেইভাবে, জলের টানটা একটু না উঠলে হয় না। আর ছোটদা আর বাবার জন্য ন্যাচারাল সুন্দরবন তরফ থেকে একটা গিফট আছে, সেইটা এখন তাদের দেওয়া হবে, তাদের গিফট তাদের দুজনকে দিয়ে দেবো। তো এখন গিফট দুটো বের করেছি, তাদের দুজনের গিফট আছে এখানে। নাও, ন্যাচারাল সুন্দরবনের তরফ থেকে খোলো, খুলে পড়ো, দেখো গায়ে ঠিকঠাক আছে কিনা। ওই দেখো মাছ উঠলো। ও ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, ঠান্ডা মানবে তো? হ্যাঁ বন্ধুরা আমরা তো কিছুক্ষণ ওয়েট করলাম, আর এখন খয়রা জাল ফেলবো। তার জন্য ছোটদা কাগজ পেতে নিচ্ছে, লাল কাগজটা, আর জালও বার করে নেবে। আর আজ বাবা চলে যাচ্ছে মাঝিতে আবারও, কারণ জাল ফেলার সময় বাবাকেই মাঝিতে থাকতে হয়। আর ছোটদা পারে না তা না, ছোটদা পারে, কিন্তু আমি আর ছোটদা জাল ফেলি আর বাবা মাঝিতে। তো চলো তাড়াতাড়ি জাল টাল বার করে গুছিয়ে নিই, কারণ তাড়াতাড়ি আমাদের জাল ফেলতে হবে, তারপর আবার টান জাল টানবো। তো আমাদের মাঝি ভাই, আমাদের ছোটদা এখানে জাল রেডি করছে। এই হচ্ছে আমাদের জাল, যেটা আমরা সবসময় ফেলি। তো বন্ধুরা আমাদের জাল ফেলা কমপ্লিট, আর আমরা জাল ফেলতে ফেলতে প্রতিবারের মতন আজও ঠিক পাড়ের দিকেই চলে এসেছি। ছোটদা খয়রা জালে কিছু মাছ হবে তো? বোটের যা চাপ, এত চাপ থাকলে মাছ খুব কম হয়। তো বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করলাম, আর বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল আজ টান জাল টানা হবে, তাই তো ছোটদা? ওই ঘাই জাল। তো এখন খয়রা জালটা ফেলে দিলাম, যে কিছুক্ষণ বসে আছি, তার জন্য যদি কিছু মাছ হয় খাওয়ার জন্য। তো চলো এখন জাল টানবো আমরা। ছোটদা রেডি? ভাই ওই দেখ মাছ কই? ও বাবা, ও সেই তো মাছ, দেখা যাচ্ছে। আমকটি আমকটি।
দেখ মাছ বেঁধেছে, তোলো তোলো তোলো। একটু সময় বসে ও বাবা, দেখুন বন্ধুরা দেখুন, পুরো ঝাঁক একটা। ছোটদা মাছ বাঁধে না নাকি? ওরে বললাম কি ছোটদা, তাহলে একবারে তো ভালোই মাছ বাঁধতো এই জায়গাটায়। ও পুরো ছড়াছড়ি। চলো 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 চলো, জাল তোলো জাল তোলো জাল তোলো। তো বন্ধুরা চলো আগে আমরা জালটা তুলে নিই, তারপর কতটা কি মাছ পাচ্ছি সেটা সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমাদের জাল তোলা হয়ে গেছে। মাছ হয়েছে বলে দাও। খুব জোর হলে আমরা 10 মিনিট রেখেছি, তো প্রায় 1 কেজি মতন মাছ পেয়েছি। আর সব আমকৌটি আর পার্শে মাছ খুব কম আছে আজ। আমকৌটি নয়নজলি সব থেকে বেশি, পার্শে মাছ হয়তো 2টো একটা আছে। পার্শে মাছ কোথায় চলে গেল জানি না আমরা সেটা। আর আমাদের ঘাই জাল টানার জন্য বাবা রেডি হচ্ছে। তো চলো আগে রেডি হয়ে নি, তারপরে তো ঘাই জাল টানবো, তারপরে আসবে চিংড়ি মাছ। প্রচণ্ড ঠান্ডা, ডিসেম্বর মাসের শেষ হতে হলো। এই ঠান্ডায় কিন্তু চিংড়ি মাছটা আমাদের নদীতে বেশি পাওয়া যায়, এটা সিজনের মাছ। আর এই ঠান্ডায় তেল মেখেই জাল টানতে হবে, দেখেন কত কষ্ট। তারপরে যদি আবার মাছ না হয় তখন আরও বেশি কষ্ট হয়। বাবা রেডি? হ্যাঁ চলো। অমাবস্যার গুণ মোটামুটি জলের টান আছে, রাত্রেবেলা তো জলটা বেশি হয়, শীতের সময় দিনের বেলাটা কম হয়। জলে নামবো কি করে ভাই, এক্ষুনি তো ঠান্ডায় তো এক্ষুনি কাঁপানি উঠে। তেল মাখবে তেল মাখবে, তেল তো তেল মাখো তেল মাখো একটু। তো বাবা এখানে জাল বার করে নিয়েছে, এখন জাল রেডি হচ্ছে। আর আজ আবারও এসছি এই ঠান্ডার সময়। নদীর জল গরম। হ্যাঁ নদীর জলটা গরম থাকে, তার একটাই কারণ যেহেতু জোয়ার ভাটা খেলতে থাকে, একভাবে তো থাকে না, এটা কোনো বদ্ধ জল নয়, যার জন্য জলটা গরম থাকে, তাই তো ছোটদা? তো বন্ধুরা বাবা দেখুন কতটা কোমর সমান জলে নেমে গেছে জাল নিয়ে, আর ছোটদা আছে উপরে। হ্যাঁ বেঁধে গেছে ছোটটা, দেখো ছোটদা কত হাত জাল আছে এটা? 20-22 হাত জাল, দুজনে টানতে হবে। আর এই ঠান্ডায় বুঝতে পারছেন, আর আমাকে নৌকো নিয়ে নিয়ে যেতে হবে। বাবা মাছ লেগেছে? চলো চলো ছোটদা, কি মাছ লেগেছে তো? দেখুন বন্ধুরা বাবা কতটা জলে নেমে গেছে, গলা সমান। বাবা হচ্ছে সেই যে গলা সমান, প্রায় গলা সমান জলে। চলো 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 বন্ধুরা, একটা টান দিয়েছে বাবারা। বাবা মাছ হয়েছে বা? দেখা যাক। ও জিও জিও বন্ধুরা দেখুন, চিংড়ি মাছ আর চিংড়ি মাছ। এটা অনেক মাছ হয়েছে তো। ওহো ভালোই মাছ পড়েছে, সব বড় বড় সাইজের চিংড়ি তো ছোটদা। হ্যাঁ তো বন্ধুরা আমিও একটু হাতে হাতে করি, আর সম্পূর্ণ মাছটা ছাড়িয়ে নিই। জালটা ঝাড়তে হবে, তারপর আবার একটা টান দেবে। তো বন্ধুরা এখানে জাল পুরো আমরা ঝেড়ে নিয়েছি, মানে ছেঁকে নিয়েছি। আর এবার আমাদের দ্বিতীয় টান দিচ্ছে বাবা আছে জলের মাঝখানে দেখুন, আর ছোটদা আছে সেই কানায়। বাবা এখানে কতটা জল বাবা? আর বুক জল। আমরা এই দ্বিতীয় টান দিচ্ছি, যে মাছের ময়লাগুলো পরিষ্কার করে ফেলো। মাছের ময়লা পরিষ্কার করে ফেলবো? হ্যাঁ ঠিক আছে ছোটদা, সাবধানে। তখন একটু আসতে তুমি। তো বন্ধুরা এখানে আমি কিন্তু মাছের ময়লাগুলো বেছে নিয়েছি। আর ছোটদা জাল টান তুলছো? কি হয়েছে কিছু? মাছ হয়েছে? ধুয়ে নিয়ে এসো দেখি কতটা হয়েছে। খুব ঠান্ডা বলো বাবা, কি অবস্থা। হ্যাঁ ঠিক আছে দাও। বাবা বড় বড় সাইজের চিংড়ি তো ছোটদা। বাবা পুরো ভিজে গেছে, ছোটদাও ভিজে গেছে অনেকটা। মাছ পড়েছে দেখুন আমরা, মাছ পড়েছে দেখুন। বাবা কি পান খেয়ে নেবে একটু? ঠান্ডায় কাঁপছে। দেখ এবার কতটা হবে, 2 কিলো মতো পড়েছে। চল তাড়াতাড়ি জালটা ছেঁকে নিই আমরা। বাবা একটু পান খেয়ে নেবে। ছোটদা কি একটা টান দেবে না উঠে যাবে? একটা টান দেবে। তো এবার কিন্তু আমাদের তৃতীয় টান চলছে, আর এই তৃতীয় টানটাই আমাদের লাস্ট। এটা দেবো, তারপর আর দেবো না। আর প্রচুর ঠান্ডা। ছোটদা তাহলে কমপ্লিট তৃতীয় টান। কিরকম মাছ হয়েছে এবার? ভালো মাছ পড়েছে। তো বন্ধুরা দেখুন, সব থেকে এবার বেশি মাছ পড়েছে।
বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি ময়লা যতটা পেরেছি ততটা পরিষ্কার করেছি। বাবা পুরো একদম ভিজে গেছে, আর আমাদের লাস্ট টান হয়ে গেছে। অনেক মাছ পেয়েছি আমরা, অনেক মাছ, 3টে টান দিয়ে। ছোটদা তুমি উঠে পড়ো নাকি? না, আমি জালটা ধীরে ধীরে উঠবো, কাকা বেশি ভিজেছে তো। আচ্ছা কাকা এর জন্য আগে ঠিক আছে বাবা, জামা প্যান্ট পাল্টে নাও, পাল্টে নাও। সব পাল্টে নি, ঠান্ডায় আর পড়া যায় না। চিংড়ি মাছ সব। ছোটদা টোটালে কত কিলো হবে? 5-6 কিলো বেশি হবে, 8-10 কিলো চিংড়ি মাছ বানিয়ে দিচ্ছি। তাহলে জেঠিমাকে বলতে পারবো যে দেখো যে আমরা মাছ ধরতে পারি কি না। তো বন্ধুরা এখন আমরা এই জালটা পুরো ছেঁকে নেব, আর ছেঁকে নিয়ে তারপরে আমরা চলে যাবো ঘাটের দিকে। আর এই মাছটা নিয়ে কিন্তু আজ আমরা বাড়িতে যাব। জেঠিমা দাদা ওরা এসছে, ভাগ্নি টাগ্নি এসছে, তাদেরকে দেখানো হবে। আর সম্পূর্ণ চিংড়ি মাছটা আজ বাড়ি নিয়ে যাবে, তাই তো? তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এখন আমাদের ঘাটে। আর ছোটদা বাবা খুবই কষ্ট করেছে আজ, পুরো মাছ যতটা পেরেছি ততটা ময়লা বেঁচেছি, আর একটা ব্যাগে ভরে নিয়েছি। আর এখন ঘাটে আমরা নৌকাটা তুলবো, আমাদের চিংড়ি মাছের বাজারটা বলে, সেটা আজ আমরা বাড়িতেই বসাবো, তাই তো ছোটদা? আমাদের চিংড়ি মাছের বাজার আজ আমাদের বাড়িতেই বসাবো। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি, আর আমাদের নৌকাটা সব তোলা হয়ে গেছে। আর ছোটদার বাবা সামনেই আছে। ছোটদা কতটা হবে? বাবারে কাকা, কতটা হবে? 7-8 কিলো তো। যাই হোক, খুব ঠান্ডা লেগে আছে ছোটদার বাবার। এখন চলে যাবো আমরা বাড়িতে। তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি মাছ নিয়ে বাড়িতে। আর বাড়িতে আজ অনেক লোক আছে, তাদেরই মাঝে এই চিংড়ি মাছের বাজার বসানো হবে। ছোটদা চলো ব্যাগ নিয়ে এসো। চিংড়ি মাছে পাগলা করে দেওয়া হবে। ছোটদা না ঢালো, লাল চলে আয়। ও দাদু কি মাছ এনেছো? দেখ মাছ কারি করে দিছি। চিংড়ি মাছ এত বড়? এ দাই আরো মাছ আছে, আরো মাছ আছে। ওখানে চিংড়ি পাওয়া যায় না। এরকম টাটকা চিংড়ি পাওয়া যায় না, তাই তো? হ্যাঁ। আচ্ছা জেঠিমা চলে এসো ডিউটি। অর্পিতা আসো আসো, চলে এসো চলে এসো। তো ঢেলে দিয়েছি তাবুতে, আর এখন মাছ বাছাবাছির পালা চলবে। আর এখানে অর্পিতা টর্পিতা সবাই আছে, সবাই মিলে হাতে আমাদের মাছ বাছা কমপ্লিট। তো বন্ধুরা আমাদের মাছ সম্পূর্ণ বাছা কমপ্লিট, যতটা ময়লা ছিল সবই পরিষ্কার হয়ে গেছে। প্রত্যেকদিন ভাই বুঝলি, আমরা তো নদীতে বসে খাই, আজকে বাড়ির লোকরে খাওয়াবো। হ্যাঁ দাদা বল কত কিলো মাছ হবে এখানে? আমরা তো কিছু লোককে দিলাম, দেওয়ার পরে এখনো যা আছে মোটামুটি 6 কিলো 6.5 কিলো তো থাকার কথা। ছোটদা তো আমরা তো কখনো মাছ মেপে দেখি না, আন্দাজের মতন বলি। আগে যে ছেলে মাছটা পেয়েছিলাম আমরা বলেছিলাম 7 থেকে 8 কেজি হবে, তাই তো ছোটদা? সেটা হয়েছিল 6.5 কিলো। তো আন্দাজে যেরকম বলা হয় তার থেকে একটু কম বেশি হয়। ওরে বাবা, এত চিংড়ি মাছ! আমি এরকম টাটকা চিংড়ি দেখেছো তোমাদের এখানে? না, আমাদের ওখানে এরকম টাটকা চিংড়ি হয় না। আমরা বেশিরভাগই বড় পেটটাই খাই, কেন আমরা জ্যান্ত খেতে পারবো না, জ্যান্ত আমাদের কাছে পৌঁছায় না। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা। টাটা।